দেশের পুঁজিবাজারের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে। আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনার হওয়ার জন্য সর্বোচ্চ বয়স সীমা ছিল 65 বছর, তবে এখন এই আইনের মাধ্যমে এই বয়স সীমা তুলে দেওয়া হয়েছে। এখন একটা স্পষ্ট বিষয় প্রতীয়মান যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বড় রকমের পরিবর্তন হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ সরকারের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে পুঁজিবাজারের পুরানো দুর্দিনগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে উন্নত করা, বাজারকে বাজারের মতন ছেড়ে দেওয়া। লেবু যেমন বেশি কচলালে তিতা বের হয়, ঠিক তেমনি পুঁজিবাজার নিয়ে অতিরিক্ত এক্সপেরিমেন্ট বিনিয়োগকারীদের মধ্যে এতদিন রক্তক্ষরণ ডেকে এনেছিল। বিএসইসির চেয়ারম্যান এমন কাউকে বানানো উচিত হবে যিনি শুধু ডিগ্রিধারী না, মার্কেট ঠিক করার লোক হতে হবে। একসাথে ইকোনমিস্ট প্লাস পলিসি ম্যান হতে হবে। বাংলাদেশের পুঁজিবাজারের সমস্যার লিস্ট অনেক বড়, তবে সবচেয়ে বড়, শুধু বড় না, মস্ত বড় সমস্যা হচ্ছে আস্থার সংকট। এখন বাজার যেখানে আছে, যদি 20% আস্থা বাড়ে, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাজারের লেনদেন 70% আরো বাড়বে। মানুষের কাছে টাকার অভাব নেই, আছে শুধু আস্থার অভাব। বড় পদে যিনি আসবে তাকে ভালো মানুষ হওয়ার দরকার নাই, হতে হবে ইফেক্টিভ রেগুলেটর। শুধুমাত্র ট্রান্সপারেন্সি বাড়ান, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট আসতে বাধ্য, ইনশাল্লাহ।